আপনি কি জানেন অনেক মানুষ হঠাৎ করে পড়ে গিয়ে সামান্য আঘাতপ্রাপ্ত হয়ে কোমরের হাড় অথবা কুচকির হাড় ভেঙে ফেলতে পারে। এই ভেঙে ফেলার মূল কারণ কিন্তু হচ্ছে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয় রোগ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নুরে আলম চৌধুরী আশিক, কনসালটেন্ট ফিজিয়াট্রিস্ট হিসেবে কর্মরত আছি। আজ আমি একটু অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বা আমরা আজ কথা বলবো অস্টিওপোরোসিস সম্পর্কে। অস্টিওপোরোসিসটি হচ্ছে এমন একটি রোগ যাতে হাড়ের ভেতরকার ঘনত্ব বয়স বাড়ার সাথে সাথে কমে যায়, ফলে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার কারণে হাড়ের ভঙ্গুরতা অনেক বৃদ্ধি পায়। এই রোগটাই হচ্ছে অস্টিওপোরোসিস। সাধারণ ভাষায়, বাংলা ভাষায় আমরা যেটাকে বলি হাড় ক্ষয়জনিত রোগ। সামান্য আঘাত, হাঁচি অথবা চেয়ারে বসা অবস্থা থেকে পড়ে গেলে এই রোগের কারণে অনেক সময় আমাদের হাড় ভেঙে যায়। সাধারণত আমাদের মেরুদণ্ডের নিচের দিকের যে 3-4টা হাড় রয়েছে সেগুলো ভাঙে, মিড ডরসালের মাঝখানের যে হাড়গুলো আছে সেটা ভাঙে। সবচেয়ে ভয়ঙ্কর যেটা হয়, এই 2 কুচকির হাড় যদি ভেঙে যায় সেটা সবচেয়ে বেশি মারাত্মক আমাদের জন্য। এছাড়াও হাতের কবজির হাড়ও এই রোগের জন্য ভেঙে যেতে পারে। এখন এই রোগটা সম্পর্কে আমরা যেটা বলতে আসছি আজকে, এই রোগটাতে কি সেটা আমরা এতক্ষণ শুনলাম। কাদের বেশি হয়, কোন সময় বেশি হয়, কতজন এটাতে আক্রান্ত হতে পারে, এই রোগের লক্ষণগুলো কি কি, সে সম্পর্কে আজ আমরা আপনাকে সচেতন করার জন্যই আসলে আপনাদের সামনে আমি আজ উপস্থিত হয়েছি। এখন অস্টিওপোরোসিস সাধারণত 50 বা 50 ঊর্ধ্ব পুরুষ মহিলা উভয়েরই হতে পারে, তবে বেশি ঝুঁকিতে থাকেন আমাদের বয়স্ক মা বোনেরা। সাধারণত মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে এই হাড় ক্ষয়ের প্রবণতাটা বেড়ে যায় এবং এটাই আসলে আমাদের পুরো পৃথিবী সহ বাংলাদেশের হাড় ক্ষয়ের মূল কারণ। আমাদের যারা 50 বছরের বয়স্ক বেশি কিন্তু কিছু অন্যান্য রোগে আক্রান্ত, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম অথবা আমাদের কিছু রিমাটোলজিক্যাল ডিজিজ রয়েছে, রিমাটয়েড আর্থ্রাইটিস, এসএলই, আমাদের কিছু অস্টিওপোরোসিস রোগ রয়েছে, সেখান থেকেও এই রোগটা হতে পারে। কিছু কিছু ওষুধ আছে যার কারণে, যার দীর্ঘমেয়াদী সেবনেও এই রোগ হতে পারে। যেমন আমাদের অনেকেই দেখা যায় যে গ্রাম বাংলার অনেকেই মানুষ ব্যথানাশক ওষুধ হিসাবে স্টেরয়েড জাতীয় ওষুধ অনেক দিন ধরে খায়। এই স্টেরয়েড যদি অনেক দিন খায় তাহলে কিন্তু এই হাড়ের ঘনত্ব একেবারেই কমে যায় এবং সেক্ষেত্রে এই হাড় ভেঙে যাওয়ার প্রবণতাটা অন্যান্যদের তুলনায় অনেক বেশি হয়। এছাড়াও যদি অতিরিক্ত ওজন থাকে, ধূমপান করেন, অ্যালকোহল সেবনকারী, তাদের ক্ষেত্রেও এই রোগটা দেখা যেতে পারে। এখন WHO এর তথ্য মতে প্রতি 3 জন মহিলার মধ্যে 1 জন এবং প্রতি 5 জন পুরুষের মধ্যে 1 জন এই রোগে আক্রান্ত হয়ে থাকেন। তবে মহিলাদের আক্রান্তের হার অন্যদের পুরুষের তুলনায় অনেকাংশেই বেশি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই রোগ আসলে আমাদেরকে কি নিয়ে আমরা বুঝবো যে আমি এই রোগে ভুগছি। সাধারণত এই রোগটার তেমন কোনো লক্ষণ দেখা যায় না, এই জন্যই এটাকে আমরা সাইলেন্ট ডিজিজ হিসেবে বলি। অন্যান্য রোগে যেরকম ব্যথা বা জ্বর, সর্দি, কাশি হয়, সেরকম এখানে তেমন কোনো কিছু পাওয়া যায় না। তবে ওই পড়ে যাওয়ার কারণে বা কোনো শারীরিক অক্ষমতার কারণে যখন হাড় ভেঙে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে যখন আমার মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে যায় তখন পিঠ ব্যথা হয়। মেরুদণ্ডের হাড়গুলো ভেঙে চুপসে ছোট হয়ে যাওয়ার কারণে হঠাৎ করেই আমাদের উচ্চতাটা স্বাভাবিকের তুলনায় কমে যায়। এই হাড় ভেঙে যাওয়ার কারণে আমরা একটু সামনের দিকে ঝুঁকে হাঁটি, যেটাকে আমরা কাইফোসিস বলি, সেটা এই রোগের প্রধান লক্ষণ হিসেবে আমরা ধরে নিতে পারি। আর এই রোগটা তাহলে এই যে আমাদের কোনো দেখা যাচ্ছে না, কোনো উপসর্গ নেই, তাহলে আমরা রোগটা নির্ণয় করব কিভাবে? WHO গাইডেন্স অনুসারে বলা হয়ে থাকে যে 55 বছর পরে প্রতি 3-4 বছর পর পর বা প্রতি 10 বছরে একবার করে আমাদেরকে একটা এই হাড়ের ঘনত্ব নির্ণয়ের পরীক্ষা করতে হবে। পরীক্ষাটার নাম হচ্ছে ডেক্সা স্ক্যান। এটা হচ্ছে হাড়ের ঘনত্ব পরিমাপ করা পরীক্ষা। এটাই হচ্ছে এই রোগ নির্ণয়ের গোল্ড স্ট্যান্ডার্ড পরীক্ষা। এটার মাধ্যমে আমরা হাড়ের ঘনত্ব নির্ণয় করতে পারি এবং সেই ঘনত্বের উপর নির্ভর করে তাকে আমরা মুখের ওষুধে দিব, তাকে প্রিভেন্টিভ ওষুধ দিব, নাকি তাকে অন্য কোনো পদ্ধতি আমরা ব্যবহার করব। এছাড়াও আমরা হাড়ের ঘনত্ব কমে যাওয়ার কারণে কোথাও ভেঙে গেছে কিনা সেটা দেখার জন্য এক্স রে করি। আমরা কিছু ব্লাড টেস্ট করি, তার ক্যালসিয়াম লেভেল, তার ভিটামিন লেভেল, তার হাইপোথাইরয়েডিজম লেভেল, তার হরমোন লেভেল, এই লেভেলগুলো আমরা দেখি তাদের টোটাল একটা কমপ্লিট ট্রিটমেন্ট দেওয়ার জন্য।